নামাজ কায়েম করতে হবে, তখনই তোমার উপরে নামাজ ফরজ, এর আগে নামাজ ফরজ না। নামাজ পড়লে কোনো সওয়াব হবে না। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব। আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছেন যে কোন দিকে ফিরিয়া নামাজ পড়ো না কেন, নামাজে কোনো পুণ্য নাই, নামাজে কোনো সওয়াব নাই। সওয়াব রয়েছে ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, সওয়াব রয়েছে ঈমানের মধ্যে। আগে ঈমানদার হও, যখন ঈমানদার হইলে তখনই নামাজ ফরজ হয়ে গেছে, পড়তে হবে। ঈমানদারের জন্য নামাজ ফরজ। ভাইও আমার, ঈমান জিনিসটা গায়েব। ইউমিনুনা বিল, আল্লাহ পাক বলেন গায়েবের উপরে, বাতিনের উপরে, অদৃশ্যের উপরে, গোপনের উপরে বিশ্বাস রাখতে হবে, তবে হবে মুমিন। আচ্ছা, বাতিনের উপরে ঈমান রাখতে হবে। জাহের প্রমাণ, বাতিন ঈমান। নবীজি যদি ঈমানের মূল, তিনি বাদে যদি ঈমানদার না হওয়া যায়, আর যদি হওয়া যায়, এখন তো আমি বুড়া হয়েছি, মরিয়াই যাইয়াম, বেশি দিন আর কত আল্লাহ জানে। এমন কোন আলেম যদি আল্লাহর জগতে প্রমাণ করতে পারে নবী বাদে ঈমানদার হওয়া যায়, আমার এই জীবনের সর্বস্ব তাকে আমি দান করিয়া দিয়া তার খেদমতে বাকি মরণ পর্যন্ত কায়েম থাকবো, এই ওয়াদা করলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঈমানের মূল। ঈমান যদি বাতেন, নবী জাহের হইলে হইবে প্রমাণ, যদি বাতেন তবে ঈমান। তিনি যদি বাতেন তবে ঈমান, আর যদি জাহের তবে প্রমাণ। নবীজিকে আল্লাহ বাদে আল্লাহর সৃষ্টির মধ্যে কেউ দেখে নাই। বাতেন যদি দেখে প্রমাণ হবে। পশ্চিম আকাশের সূর্য বাতেন, যখন উদয় হবে তখন হবে জাহের প্রমাণ। প্রমাণ হইল প্রমাণ, ঈমান না। ঈমান তখনই বন্ধ, যতক্ষণ পর্যন্ত বাতেন তখন পর্যন্ত ঈমান। জিবরাইল নবীজিকে দেখে নাই, কোন সাহাবী নবীজিকে দেখে নাই। যদি দেখতো আর ঈমান থাকতো না, প্রমাণ হয়ে যাইত। যতক্ষণ বাতিন ততক্ষণ ঈমান। নবীজি বাতেন। প্রশ্ন করতে পারেন, সাহাবী পড়ছে নবীজির পিছনে, সাহাবীরা নবীজির সঙ্গে যুদ্ধে গেছে, স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারি হাতে নিয়ে ময়দানে নামছে। সাহাবীদের হাতে, সাহাবীগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত নিছে। রিজভী কি বলে রে, যে তিনি কে দেখে নাই? দেখে নাই, প্রাণ আমার কথা না। দেখছে, আবু জাহেলে দেখছে, আবু লাহাবে দেখছে, বড় বড় কাফেররা দেখছে। তাই এরা বেঈমান, এরা জাহের দেখছে, জাহের মানছে। কি দেখছে? জাহের। কালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, সূরা ইয়াসিন। কি দেখছে? কি বলছে দেখিয়া? মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, তিনি আমাদের মতো মানুষ ভিন্ন, আর কিছুই নয়। আব্দুল্লাহর পুত মক্কা নগরে জন্ম, মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, তিনি আমাদের মতো মানুষ ভিন্ন, আর কিছু নয়। আমাদের মতো মানুষ দেখেছে, প্রমাণ। ঈমান না,
যারা মানুষ দেখেছে তারা কাফের রয়েছে, আর যারা দেখে নাই বিশ্বাস করছে মুহাম্মদ বিন আব্দুল্লাহ নূরুম মিন নূরিল্লাহ, যাহারা আল্লাহর নূর বলে বিশ্বাস করেছে তাহারা ঈমানদার, তাহারা ঈমানদার। মানুষ জাহের, নূর বাতিন। ভাইও আমার, জাহেরের উপরে ঈমান নাই, বাতিনের উপরে ঈমান। মুসা আলাইহিস সালামের সঙ্গে ফেরাউনে যুদ্ধ করবে, আল্লাহর জানা। যুদ্ধ করবে যে আল্লাহ জানে। এই জন্য আল্লাহ মুসা আলাইহিস সালামকে যুদ্ধবিদ্যা শিক্ষা দিচ্ছেন। যুদ্ধ হইবার আগে যুদ্ধ শিক্ষা দিয়েছেন। ফেরাউনকে পরাজিত করার জন্য মুসা আলাইহিস সালাম জয় লাভ হওয়ার জন্য আল্লাহ নিজে যুদ্ধের ট্রেনিং দিয়েছেন। কেমন যুদ্ধ শিক্ষা দিচ্ছেন? একদিন মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেন, ইয়া মুসা আলকি আসাকা, মুসা তোমার হাতের লাঠি জমিনে ছেড়ে দাও। মুসা আলাইহিস সালামের হাতের লাঠি জমিনে ছাড়িয়ে দিছে, ফালাইয়া দিছে। জমিনে ফেলে দেওয়া মাত্রই, বাবা কই যাও, মুসা আলাইহিস সালামের হাতের লাঠি জমিনে ছেড়ে দেওয়া মাত্রই, এখন বলুন তো আয়াত আপনারা, ফাইযা হিয়া হাইয়াতুন তাসা, একটা সর্প হয়ে গেছে। হ্যাঁ, আজদাহা, কুরআন আমার কথা না, একটা আজদাহা হয়ে গেছে, সাপ। আজদাহা সর্পটি দৌড়ে দৌড়ে টপ করে ব্যাং ধরে আর খায়, আবার লেদায়, পায়খানা করে। এখন আমি জিজ্ঞাসা করি, সাপটি জাহের, বাতেন কি? লাঠিয়ে কোনদিন খায়, লেদায়, দৌড়াদৌড়ি করে? আমি জিজ্ঞাসা করব বিশ্বজগতের আলেম ভাইদেরকে, এই যে আল্লাহ কইছেন লাঠি ছেড়ে দাও আর ছেড়ে দিছেন, আর যাহা হয়ে গেছে, দৌড়াদৌড়ি করে, সাপ ধরে, ব্যাং ধরে, খায়, লেদায়, আসলে কি এইটা সাপ? বিশ্বাস কোন জিনিসের প্রতি, ঈমান কিসের প্রতি রাখতে হবে? আসল কি? আসল লাঠি, কিন্তু এখন রূপ ধরেছে কিসের? সাপের। দৌড়াদৌড়ি করে, ব্যাং ধরে, খায়, লেদায়, কিন্তু আসলে লাঠি। ঈমান জাহের নয়, ঈমান বাতেন। আসলে সাপ না, আসলে লাঠি। এই আসল লাঠিকে সর্প বানাইল কেন? ফেরাউনকে পরাজিত করিয়া আল্লাহর দ্বীন প্রচার করার জন্য আল্লাহ যুদ্ধ শিক্ষা দিয়েছে। কিছুদিন পরে হঠাৎ যুদ্ধের ঘোষণা, ফেরাউনের সঙ্গে যুদ্ধ হবে। মুসা আলাইহিস সালাম প্রস্তুতি নিচ্ছে, ফেরাউনও তৈয়ার, যুদ্ধ করবে। লাখ লাখ সর্প ফেরাউনের তন্ত্র মন্ত্রের দ্বারা বানাইয়া ছাড়ছে মুসা আলাইহিস সালামের দিকে। লাখ লাখ সর্প কিলিবিলি কিলিবিলি লম্প জম্প দিয়া মুসা আলাইহিস সালামের দিকে আসতেছে। ফেরাউনে যে সর্প ছাড়বে মুসা আলাইহিস সালামের দিকে, আল্লাহ জানতো কিনা যে
সে সর্প দিয়া যুদ্ধ করবে, আল্লাহ জানতো। তাই মুসা আলাইহিস ইসলামকে আগেই যুদ্ধবিদ্যা শিক্ষা দিয়েছে, হাতের লাঠিকে সর্প বানাইছে। সর্প আসতেছে লাখে লাখে, চতুর্দিক দিয়া লম্প দেয়া। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক তখন আদেশ দেন, ইয়া মুসা আলকি আসাকা, মুসা এখন তোমার হাতের লাঠি ছেড়ে দাও। আবার হাতের লাঠি ছেড়ে দিছে, বিরাট এক আজদাহা হইয়া গেছে। এক টুট নিচে আর একটা টুট আকাশ বরাবর উপরে। আপনারা যে ধান ক্ষেতের লাইলের মধ্যে আনতা ফাতেন, আনতা ফল্লা দিয়ে আয়া মাছ আনতার ফেরত হান্দায় ঘরে টান্ডা তুললেন, মাছের জীবন শেষ। লাখ লাখ সর্প আজদাহার মুখে দিয়া ফেরত ঢুকছে, একটা তন্ত্রের মন্ত্রের সাফার নাই, সবটি গ্রাস করছে। আজদাহার মুখ বন্ধ। এখন ফেরাউন পরাজিত, যুদ্ধে পরাজয়। ফেরাউনকে এই সাপে আজদাহায়ন খাইব, আর কোন ব্যবস্থা নাই বাঁচবার ফেরাউনের। ফেরাউনের রাজত্বকে ধ্বংস করার জন্য, ফেরাউনকে হেদায়েতের জন্য, ফেরাউনকে পরাজিতের জন্য লাঠিকে সর্প বানাইয়া আবার আল্লাহ কয়, খুজা বলা তাখা, ভয় করিও না, ধরো। ধরছেন, আবার লাঠি হয়ে গেছে। ফেরাউনকে পরাজিত করার জন্য মুসা আলাইহিস ইসলামকে যে যুদ্ধবিদ্যা শিক্ষা দিয়েছেন, হাতের লাঠিকে সর্প বানায়া আল্লাহর নিজ জাতি নূর দেয়া নবীজিকে বানাইছে 360 মূর্তির পূজককে দূর করার জন্য, খানে কাবাকে পবিত্র করার জন্য, রাম রাম হরি রাম গৌরীশ্বর ভগবানকে বাদ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহকে জাহির করার জন্য নিজ নূর দিয়া বানাইছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নূর বাতেন মানুষ জাহেল, মানুষের প্রতি বিশ্বাস যাদের, তার ঈমান নাই। নূরে খুদা প্রতি যাদের বিশ্বাস, তারা মুমিন, মুমিন ঈমানদার। আগে ঈমানদার হও, মুমিন হও। বাইরে আমার হাজার হাজার বার জিব্রাইল আইছে, কেউ অস্বীকার করতে পারবেন না। ছোট মোটো কিতাব থেকে বলছি না, অমুক তমুকের হাতের লেখা না, আল্লাহর বাণী। জিব্রাইল আমিন রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আইছে, জওয়ান যুবক পুরুষের সূরতে। কুরআনে কারীম যুবক পুরুষের সূরতে আইছে। সাহাবায়ে কেরাম সাক্ষ্য দিয়েছেন, আমরা দেখছি জিব্রাইল যুবক একটা পুরুষ, মাথার চুল কালো, সাদা পোশাক পরিধানে। বিয়া করাইলেও সন্তান হইত, বিবাহ করাইলেও সন্তান হইল। এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থটা বুঝছেননি? পুরুষঙ্গটা আছে, তার ঠিকানা এই গাইয়া নামক দুজকের মধ্যে একটা কূপ আছে। গাইয়া নামক দুজকেই নয়, বরং গাইয়া নামক দুজকে একটা কূপ, একটা কুয়া আছে, খুবই গভীর, ভয়ঙ্কর আযাব। কূপটি কুরআনে কারীম আল্লাহ পাক বলেন, কুল্লামা খাবাসা জিদনাহুম সাঈরা। 7 দুজকের আগুন, 7 দুজকের অগ্নি যখন নিস্তেজ হইয়া যায়, 7 দুজকের আগুন যখন নিভিয়া যাইতে থাকে, দুর্বল নিস্তেজ হইয়া যায়,
আল্লাহ পাক বলেন এই কূপটির নাম হইল হাইহাব। হাইহাব, এই কূপের মুখটা খুলিয়া দেই। আল্লাহ এই কূপের মুখ খুলিয়া দেয়। ভয়ঙ্কর আযাব, ভয়ঙ্কর গভীর। 7 দুজখে এত আযাব নাই, এত তেজ আগুন নাই। 7 দুজখের আগুন যখন দুর্বল নিস্তেজ নিভ্যাইতে থাকে, আল্লাহ পাক বলেন যে এই হাইহাব নামক কূপের মুখ আমি খুলিয়া দেই, আর 7 দুজখে আগুন ভরকা পরিপূর্ণ হয়ে যায়, ভয়ঙ্কর তেজ দার হয়ে যায়। হাইহাব নামক কূপের মুখটা খোলা মাত্রই এই হাইহাব নামক কূপ, যে কূপের দ্বারা 7টি দুজখের আগুনকে প্রবল করা হয়, এই ভয়ঙ্কর আযাব হাইহাব নামক কূপে ডাকা হবে বেনমাজির। যারা ঈমান আনছ, মুমিন বলে দাবি করছ, এরপরে যদি নামাজ না পড়ো, হাইহাব নামক কূপে তার জায়গা। এক ওয়াক্তের জন্য 80 হুকবা। ইমানদার ভাইয়েরা, ইমানের দাবিদার বোনেরা, নামাজকে কাজা করিও না। যদি আল্লাহকে, আল্লাহর কোরআনকে বিশ্বাস করেছ, সন্তান প্রসবের কালে গর্ত করো, নামাজের সময় চলছে, প্রসব হচ্ছে না, গর্তের মধ্যে সন্তানের মাথা রেখেও নামাজ আদায় করো। এমত অবস্থায় নামাজ ছাড়িও না। যাহারা ইমানদার প্রতিজ্ঞা করার নামাজ ছাড়ব না, এই হাইহাব নামক কূপে 5 শ্রেণীর লোকের জন্য, এই কূপটি 5ম শ্রেণীর লোক এই কূপে থাকবে। আল্লাহ এই কূপটাকে 5 জাতের লোকের জন্য নির্ধারণ করেছে। 1 নম্বর বেনমাজি। ভাই বোন, ছোট বড় প্রত্যেকের কাছে আমার দাস্তাবস্থা অনুরোধ, প্রতিজ্ঞা করো আর নামাজ কাজা করব না। 2 নম্বর জিনাখুর। যাহারা জিনা করবে, এই হাইহাব নামক কূপে তাদের ঠিকানা। রোজা রাখো, ভাত কম খাও, গুনাহের উত্তেজনা থামাও, নিজকে কন্ট্রোল করো, আল্লাহকে ভয় করো, আল্লাহর নবীর লজ্জা তোমার মধ্যে আনয়ন করো। আল্লাহর ভয়কে যারা ভয় করে না, আল্লাহর আযাবকে যারা ভয় করে না নির্ভয়, তাদের ঈমান নাই। আল্লাহকে যারা ডরায় না, নবীর লজ্জা যার অন্তরে নাই। ভাই আমার, জিনাখুর, জিনাকারী হাইহাব নামক দুজকে নিক্ষিপ্ত হবে। বেপরদিগি মেয়ে লোকেরা, মেয়ে লোকের জন্য আযান দেওয়া নিষেধ। আযান কেমন একটা বন্দিগি, যে ব্যক্তি আযান দিবে বিনা বেতনে। স্বামী নামক কেতাবে আছে, শহীদ হইয়া মরব, শহীদের সঙ্গে হাসর হবে, বিনা হিসাবে বেহেশতি। মুয়াজ্জিনের জন্য হাদিস শরীফে আছে, মুয়াজ্জিনের স্কন্ধ হাসরের মাঠে সকলের ঊর্ধ্বে উঁচু থাকবে। কিলকাল কথাবার্তা হবে। এ কন্যার কাছে জিগাইবে, ওরা কোন মানুষ যাদের স্কন্ধ সকলের ঊর্ধ্বে? মুনাদি হবে, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে,
যে এরা মুয়াজ্জিন মসজিদে আযান দিত, তাই আজকে সকলের উদ্দেশ্যে সম্মান দেওয়া হচ্ছে, বিনা হিসাবে তারা বেহেশতি। আযান, এই মূল্যবান আযান মেয়ে জন্য নিষেধ, হারাম। কেন? সৌতুল মেরাতে মেরাতুন, মেয়ে লোকের আওয়াজটাও মেয়ে লোক। একটা স্বভাব আছে, আপনার হাতে তেঁতুল যদি একটা থাকে, কিংবা আমি যদি একটা তেঁতুল এমনি ধরি, মুখে পানি আসবে, মুখে না দিলেও পানি আসবে। মেয়ে লোক এমন একটা জিনিস, দেখলে পরে মানুষের গতি পরিবর্তন হয়ে থাকে। তেঁতুল দেখলে যেমন মুখে পানি আসে, মেয়ে লোক তদ্রুপ। এই মেয়ে লোকের জন্য পর্দা ফরজ। এই জন্যই মেয়ে লোক তো পর্দা করবেই করবে, তার আওয়াজটাও কেউ পর্দায় রাখা ফরজ। সৌতুল মেরাতে মেরাতুল, মেয়ে লোকের আওয়াজ দিও মেয়ে লোক। বকরি যদি আওয়াজ দেয়, ঘরে যায় দেখতে হবে না, জায়গায় বসে চিন্নে লাইবেন যে বকরির আওয়াজ। গরু যদি আওয়াজ দেয়, জায়গায় বসে চিন্নে লাইবেন যে যা গরুর আওয়াজ। পাখি যদি গাছে বসে আওয়াজ দেয়, জায়গায় বসে বুঝে লাইবেন যে পাখি। মেয়ে লোকে যখন কথা বলে, তার মুখ দেখতে হবে না, কথা শুনলেই বোঝা যাবে মেয়ে লোক, আওয়াজ শুনলেই প্রমাণ হবে মেয়ে লোক। সৌতুল মেরাতে মেরাতুন, মেয়ে লোকের আওয়াজটাও মেয়ে লোক। এই জন্য মেয়ে লোকের জন্য আযান নিষেধ করা হচ্ছে। এই আযানের মধ্যে একটা আকর্ষণ থাকবে। এই জন্য ছোট ছেলে ফেলে দাড়ি মুজবিহীন ছেলের দিয়া ফরজ নামাজের আযান দেওয়ানো নিষেধ। এখানেও একটা বিরাট গোলমাল আছে। আকেলারা ইশারা বসাস, জ্ঞানী লোকের জন্য ইশারাই যথেষ্ট। আলাকিল সাক্ষীহিল ইশারা, এই পর্যন্তই শেষ। ভাইও আমার, আজকে মেয়ে লোক মঞ্চে দাঁড়াইয়া বক্তৃতা করে, পর্দা এমনি ভাবে উচ্ছেদ হয়েছে যে হাট বাজারে গাড়ি বুড়ায়। আমি তো আল্লাহর ফজলে বুড়ি হইয়া আমার এখনো বিরাট অসুবিধা চাচি ভাইয়েরা। কেমন অসুবিধা? বাড়ি দলের দল, একটা দুইটা না 5টা 10টা 20টা দল গিয়ে দেখছি একেবারে ভিড় দিচ্ছে, দাওয়াত রাখতেই হবে হুজুর, এইবারের দাওয়াতটা যদি রাখেন আর আমরা আইতাম না। আরো 10 জন আনবো সুপারিশ, বিপদ। গাড়িতে চললে আমি দেখছি মেয়ে লোকে কন্যা পুরুষকে কানিত করে, সি সি সি, শরমও করে না, দেখতেই উঠতেছে। পুরুষের বলি শরম নাই, মেয়ে লোকের শরম আছে। গালি গালাজ, গোলামের বাচ্চা, গোলামের বাচ্চারা শরম নেই। কেমন এক যুগ আইসা গেল, নবীজি বলেন যারা এমনি ধরনের বেপরদা হয়েছে তাদের বেহেশত হবে না, লা ইউজাদু রিহুল জান্নাহ, বরং বেহেশতের ঘ্রাণও পাইতো না। এই দাইয়ুস জিনাকুর ওই হাইহাব নামক দুজখে তাদের ঠিকানা। কেন? আল্লাহর কুরআন নবীর হাদিসের বিরুদ্ধে আচরণ করলে, কুরআন হাদিস শুধু চাঙ্গের লাগিন আর এই মোল্লা সমাজের খতমের লাগিন, পাবলিক তোমরা বুঝিয়া পর্দা কুরআন ও হাদিসকে বাদ দিয়া দিলে, কেমনে মুসলমান দাবি করলা? 3 নম্বর, শরাবখোর। হাইহাব নামক দুজক, হাইহাব নামক কূপ, যে কূপের আগুনের দ্বারা 7 দুজককে তেজস্ব করা হয়, সেই হাইহাব নামক কূপে
শরাব খুরের জায়গা। এক বোতল খায়া পরে দেখো কত সংবং শুরু করছে, হুশ জ্ঞান নাই। শরাব খাইও না রে মুসলমান, ইমানদার বলে দাবি করছো, শরাবের বোতল আর হাতে নিও না। 3 নম্বরে হাইহাব নামক কূপে শরাবখুরের জায়গা হবে। মুসলমান দাবি যদি করছো, দাওয়াত খাওয়ার সুদ আজ বাতাসের মধ্যে বহু মুসলমান মাদ্রাসার শিক্ষকগণ, আলেম ফাজল কামেল, বড় বড় শিক্ষক সরকারি বেতন পাইতেছেন, সরকারি কর্মচারীরা সরকারি বেতন পাইতেছেন। সরকার সুদ নেয়, আমরা সুদ দেই। বর্তমানে গ্রামে গ্রামে হইছে, মামলা হইয়া যাইতেছে, মকদ্দমা হইয়া যাইতেছে, কুরক জারি হইয়া গেছে, গরু বাছুর ঘর দরজা নিলাম। আমি জিজ্ঞাসা করি, সরকার সুদ নিছে আর আমরা দিচ্ছি, সরকারের সুদ নিয়া আমাদেরকে আবার সুদের পয়সা দিয়া মাদ্রাসার বেতন, চাকরিজীবীদের বেতন, সুদ যে নেয় আর দেয় উভয় মালাউন, কাগজ লেখে সাক্ষী ওই উভয় মালাউন। জান্না শূন্য 1 দিরহাম পরিমাণ সুদ যে ব্যক্তি খায়, সে যেন নিজ মার সঙ্গে 36। এ তো মুসলমান বাংলাদেশে টাকার পরে বাংলাদেশে সুদের পয়সা খায়। আমি রাষ্ট্রীয় পর্যার চৌকিদারও করবো না, চৌকিদারিও নিব না। যে কেহ গণপ্রজাতান্ত্রিক দেশের প্রেসিডেন্ট হও, যদি মুসলমান হও, দাস্তবস্তা অনুরোধ থাকবে, সুদের প্রথা বাংলাদেশ থেকে উঠাও। না হয় আমি রেজবিকে মাইগ্রেশন দাও, বিদায় দাও, আমি পাকিস্তান চলে যাব, যে দেশে সুদের প্রথা উচ্ছেদ করেছে, বাংলাদেশে আর থাকতে চাই না। এই অনুরোধ রইল। সুদকুরের জায়গা হাইহাব নামক কূপে, সুদকুরের জায়গা হাইহাব নামক কূপে। এই গেল 4 নম্বর। 5 নম্বরে আছো মা বাপের নাফরমান। 5ম নম্বরে ওই ব্যক্তি হাইহাব নামক কূপে, আল্লাহ হাইহাব নামক দুজকে কূপে ওই ব্যক্তিকে রাখবে যে মা বাপের নাফরমানি করছে, মা বাপের মন জোগায় নাই, মা বাপকে সন্তুষ্ট করে নাই। মা বাপের নাফরমান পুত্র নাফরমানি নিয়া মা বাপকে সন্তুষ্ট না করিয়া যদি কবরে চলে যাও, তোমার এই জায়গা হাইহাব নামক কূপে। আল্লাহর ইবাদতের পরেই মা বাপের স্থান, আল্লাহর পরেই মা বাপের স্থান। মা বাপ যে কেমন, এই প্রমাণটুকু দুনিয়ায় কিয়ামত পর্যন্ত থাকবে। প্রত্যেক বকরা ঈদের দিন, ঈদুল জুহা, বকরা ঈদের দিন লাখে লাখে উট, বেড়া, বকরি, দুম্বা কুরবানি হচ্ছে। কেন? ইসমাইল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করতে মিনাতে শুয়াইছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, বাবা তোমাকে কুরবান করতে হবে। আল্লাহ বলছে, ইসমাইল আলাইহিস সালাম কয়, আব্বা দেরি করেন না, দেরি করেন না, নিয়ে যান। তবে একটি কথা আব্বা, আমার হাত পা বাঁধেন। কেন? চুরি লাগবে গলায়, দুঃখ ভাইয়া যদি নাড়াচাড়া করি রক্ত ছিটে, বেয়াদবি হবে, আপনার গায়ে রক্ত লাগবে, বেয়াদবি হবে। বাবা আপনার হাতে চুরি লাগাইবেন, আমি আবার নাড়াচাড়া করবো, বেয়াদবি হবে, হাত পা বাঁধবেন। ইব্রাহিম আলাইহিস সালাম হাত পা বাঁধা শুয়াইছে। চুরি দেওয়ার আগে বলে, আব্বা
হাত পা খুলেন। কেন? এই জন্য দুনিয়ায় কলঙ্ক থাকবে আমার নামে। যে ইসমাইল বুঝি বাপের অবাধ্য পুত্র ছিল, যদি বাপের কথা মানতই হাত পা বান্ধা লাগে কেন? বাপের অবাধ্য ছিল বলে হাত পা বান্ধা কুরবানি করতে হয়েছে, একটা কলঙ্ক থাকবে। আব্বা গো, কলঙ্ক থেকে বাঁচার জন্য হাত পা খুলেন, আমি নাড়াচাড়া করব না। গলা ধরে দিতেন, শুয়ে গেছেন নিজে নিজে মিনাতে মিনাতে। ইব্রাহিম আলাইহিস সালাম ধারাল ছুরি গলায় লাগাইয়া ফেসের পর ফেস দেওয়া শুরু করছেন। একটা পশমও কাটল না। রাগের বসে ছুরিকে দরিয়া নিক্ষেপ করলেন, ফেলে দিলেন। ছুরি লাগা পাথরের উপরে বসে, পাথর কাটটা দুই টুকরা হইয়া গেছে।